বিশাল এক পাহাড়ের ওপরে এক ঈগল বাসা বানিয়েছিল। ঈগলের বাসায় ছিল তার 4টি ডিম। প্রতিদিন সকালে সে এগুলো রেখে খাবারের খোঁজে উড়ে যেত। সে উড়ে যেত পাহাড়ের ওপর দিয়ে, নদীর ধারে গিয়ে মাছ ধরে এবং বনের ফলমূল সংগ্রহ করত। প্রতিদিনের রুটিনটি ছিল কঠিন, তবে ঈগলের জন্য এটি স্বাভাবিক ছিল। একদিন ঈগল যখন বাসার বাইরে ছিল, তখন ভূমিকম্পে গোটা পাহাড় নড়ে উঠল। এই প্রাকৃতিক অঘটনে ঈগলের একটি ডিম বাসা থেকে ছিটকে পড়ল। ডিমটি গড়াতে গড়াতে পাহাড়ের নিচের এক মুরগির বাসার উঠোনে এসে পড়ল। মুরগি ডিমটি দেখে অবাক হল। সে ডিমটি উঠিয়ে নিজের বাসায় নিয়ে গেল এবং অন্যান্য ডিমের সাথে রাখল। মুরগি যত্ন করে সেই ডিমটি পালন করতে লাগল। সে নিয়মিত ডিমটি গরম করত, যত্ন করত, যাতে এটি নিরাপদে থাকে। কয়েক সপ্তাহ পরে সেই ডিম ফুটে ঈগলের একটি সুন্দর বাচ্চা বের হল। বাচ্চাটি চমৎকার, শক্তিশালী এবং উজ্জ্বল পাখাসহ জন্ম নিল। কিন্তু এটি মুরগির বাচ্চাদের সাথে বড় হতে লাগল। ঈগলের বাচ্চা মুরগিদের মতো খেতে শিখল, হাঁটতে শিখল এবং মুরগির মতো কথা শিখল। প্রতিদিন সকালে মুরগির বাচ্চাদের সঙ্গে মুরগিকে অনুসরণ করে উঠোনে বেরোত এবং খাওয়া দাওয়া করত। তবে ঈগলের বাচ্চার ভেতরে সব সময় কিছু অন্য অনুভূতি জেগে উঠত। সে জানত সে অন্যদের থেকে আলাদা। একদিন আকাশে একটি ঈগলের ঝাঁককে উড়তে দেখে সে মুরগিকে বলল, ইস, যদি আমি তাদের মতো উড়তে পারতাম। মুরগি হেসে উত্তর দিল, তুমি কিভাবে উড়বে? তুমি তো মুরগি, এবং মুরগি কখনো উড়ে না। ঈগলের বাচ্চা মাঝে মাঝে তার স্বগোত্রীয়দের উড়তে দেখত। সে স্বপ্ন দেখত সে কবে যেন আকাশের উচ্চে উড়বে, বাতাসের সঙ্গে খেলা করবে এবং মেঘের উপরে পৌঁছে যাবে। কিন্তু প্রতিবার সে তার স্বপ্নের কথা বলার চেষ্টা করলে মুরগি বলতো, এটা একেবারেই অসম্ভব। মুরগির এই কথাই ঈগলের বাচ্চাকে ভাবাতে লাগল। সে ধীরে ধীরে বিশ্বাস করতে শুরু করল যে সত্যিই সে কখনো উড়তে পারবে না। সে মনে মনে বলতো, আমি তো মুরগি, আমার স্বপ্ন কখনো পূরণ হবে না, আমি মুরগির মতো জীবন কাটাবো। এইভাবে ঈগলের বাচ্চা ধীরে ধীরে নিজের স্বপ্নের কথা ভুলতে লাগল। সে মুরগিদের মতো খেতে খেত, মুরগিদের মতো হাঁটত, মুরগিদের মতো ঘুমাত। তার ভেতরের উড়ার ইচ্ছা নিঃশব্দে কমে আসলো। সে স্বপ্ন দেখত না, সে কল্পনা করত না, সে শুধু মুরগির জীবন অনুসরণ করত। বছরগুলো কেটে গেল। ঈগলের বাচ্চা বড় হল, কিন্তু সে নিজের প্রকৃত পরিচয় কখনো জানতে পারল না। সে কেবল মুরগির মতো জীবন কাটাত। অন্য ঈগলরা আকাশে উড়ে বেড়াত, কিন্তু সে শুধু মাটিতে হাঁটত। একদিন সে বৃদ্ধ হয়ে গেল। তার শক্তি কমে গেল, পাখাগুলো দুর্বল হয়ে গেল। শেষ পর্যন্ত সেই ঈগল মারা গেল। এই গল্প থেকে আমাদের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা মেলে। জীবনে আমরা যা বিশ্বাস করতে শেখো, একদিন তুমি সেটিই হয়ে যাও। যদি তুমি বিশ্বাস করো তুমি অযোগ্য, তুমি অযোগ্য হয়ে যাবে। যদি তুমি বিশ্বাস করো তুমি ছোট, তুমি ছোটই থাকবে। বিশ্বাসের শক্তি আমাদের জীবনের সবচেয়ে শক্তিশালী চালিকা শক্তি। সুতরাং যদি তুমি ঈগলের মতো উড়ার স্বপ্ন দেখো, তবে সেই স্বপ্নকে অনুসরণ করো। মুরগির কথায় কান দিও না, যারা বলে তুমি পারবে না। স্বপ্ন দেখো, চেষ্টা করো এবং নিজেকে মুক্ত করো, কারণ জীবন সেই মানুষের জন্য অপেক্ষা করে যারা বিশ্বাস করে এবং সাহসী হয়। জীবনের পথে আমরা অনেক সময় এমন মানুষ পাই যারা আমাদের সীমাবদ্ধতা মনে করায়। তারা বলে তুমি পারবে না বা এটা সম্ভব নয়। কিন্তু আসলেই সীমাবদ্ধতা থাকে না আমাদের ভিতরে, সেগুলো থাকে অন্যদের বিশ্বাসে এবং উপদেশে। সঠিক পথের জন্য আমাদের নিজেদের স্বপ্নের দিকে তাকাতে হবে, নিজের আত্মবিশ্বাসকে শক্ত করতে হবে। একজন ঈগল তার প্রকৃত স্বভাব অনুসরণ করলে আকাশের সীমা পেরোতে পারে, কিন্তু যদি সে মুরগির মতো জীবন কাটায়, সে মাটিতেই আটকে থাকে। এই গল্পটি আমাদের শেখায় যে আমরা জন্মগত প্রতিভা ও ক্ষমতা দ্বারা স্বতন্ত্র। আমাদের নিজস্ব পথ অনুসরণ করা উচিত। অন্যদের সীমাবদ্ধতার কথা আমাদের থামাতে পারবে না। এছাড়াও এটি আমাদের মনে করায় যে আমাদের চারপাশের পরিবেশ, মানুষ এবং সমাজ আমাদের বিশ্বাসকে প্রভাবিত করে। যদি আমরা এমন মানুষদের সঙ্গে থাকি যারা আমাদের সীমিত করতে চায়, আমরা নিজেদের ক্ষমতা বুঝতে পারি না।
তাই আমাদের প্রয়োজন সাহস, আত্মবিশ্বাস এবং দৃঢ়তা। অতএব যদি তুমি বড় স্বপ্ন দেখো, যদি তুমি উড়তে চাও, তবে সেই স্বপ্নের দিকে মনোনিবেশ করো। অন্যদের কথায় নয়, নিজের অন্তরের কণ্ঠের কথা শুনো। জীবনে আসল সাফল্য আসে সেই সময়ে যখন আমরা নিজেদের ক্ষমতায় বিশ্বাস করি এবং নিজের স্বপ্নের পথে ধৈর্য ও কঠোর পরিশ্রম করি। এই গল্পের ঈগল বাচ্চা আমাদের শিখিয়ে দেয়, সত্যিকার স্বপ্ন কখনো মুছে যায় না, তবে তা অনুসরণ করা ছাড়া আমরা কখনো পূর্ণতা পাই না। আমাদের স্বপ্ন, চেষ্টা এবং বিশ্বাসই আমাদের পরিচয় দেয়। তাই কখনো কারো নেতিবাচক কথায় কান দিও না। এটি কেবল একটি গল্প নয়, এটি আমাদের জীবনের প্রতিফলন। আমরা যদি নিজের সীমানা চিনতে শিখি, যদি নিজের স্বপ্নকে মানি, আমরা ঈগলের মতো স্বপ্ন পূর্ণ করতে পারি। আমাদের জীবনকে সার্থক করতে হলে স্বপ্ন দেখো, চেষ্টা করো এবং কখনো থেমে থাকো না। শেষে এই গল্পের মর্মার্থ হলো, তুমি যা বিশ্বাস করো, একদিন তুমি তাই হয়ে যাবে। তুমি যদি নিজের ভেতরের ঈগলকে বিশ্বাস করো, তুমি আকাশ ছুঁতে পারবে। তুমি যদি নিজের স্বপ্নকে মাটির মতো সীমিত করো, তুমি মুরগির মতো জীবন কাটাবে। তাই সাহসী হও, স্বপ্ন দেখো এবং ওড়ার পথে কখনো থেমে যেও না।